আলার গরমের জ্বালা একটু যে আগমু পায়খানায় যামু, হ্যাঁ গরমে টেকতে পারি না। এখন আইলাম একটু খোলা আকাশের নিচে একটু পায়খানা করার জন্য। ওই যে বন যায় লাশ, ব্যাপারটা তো সিআইডিকে জানাতে হয়। ইনফরমেশন অনুযায়ী তো লাস্টটাই জঙ্গলেই থাকার কথা। অভিজিৎ দা চলো যাই, জঙ্গলের মধ্যে যাই, দেখা যাক। আসো। ইদানিং যে কি গরম পড়তেছে বুঝছো অভিজিৎ, দয়া, আমার তো গাছ আর গাছের ফল দুটোটাই শুকিয়ে দিবে। কারণ এই গরমের মধ্যে জামা পরা সম্ভব না বুঝছো, জামা প্যান্ট দুটোটাই খুলে ফেলতে হবে। যদি গাছ আর গাছের ফলকে যদি সুরক্ষা রাখতে হয় তাহলে না না যাদব অফিসারের সামনে জামা খুলবে, গেঞ্জি করবে, করো। হালার ফলাই কামটা করলে কি লজ্জা শরম মোড়ো আছে? জামা প্যান্ট সব খুললে লাইস। যাদব আমার উপর কথা কথা, আমার গাছ আর গাছের ফল দুটো যদি সুরক্ষিত না থাকে তাই তোর ভাবি কি থাকবে? গরমের মধ্যে শেষ হয়ে গেলে। স্যার স্যার এত কথা বাদ দেন, লাশ খুঁজতে আইছি, লাশ খোঁজেন। হ্যাঁ তাও ঠিক আছে, চলো। ইনফরমেশন অনুযায়ী তো লাশ এইখানেই থাকার কথা, তো লাশ তো দূরের কথা, লাশের বালও দেখিনি। স্যার এই জায়গাটা অনেক ভয়াবহ, মনে হয় লাশ উঠে গেছে গিয়া। হয় স্যার, হে ই মনে হয়। তা হতে কি কইলি? এ বলত লাশ কিভাবে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে? স্যার আমনে বলত। অভিজিৎ আমি তোমার সিনিয়র অফিসার, আমার সাথে সাবধানে কথা বলো, আর নাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখানে বেঁধে রেখে যাবো তোমাকে। চিনো আমাকে? সরি স্যার। আবার বলে সরি, দেওয়া দিতে পারে আমার সাথে সরি বলে। সিনিয়র অফিসার ওই আমার কোনো মান সম্মান নাই স্যার। স্যার স্যার তুমি যেখানে আমার মান সম্মান নাই, যেখানে আমার কেউ রেসপেক্ট দিয়ে কথা বলেন, আমি সেখানে থাকবো না, আমি যাই এখান থেকে। স্যার স্যার আমার পৃথিবীর আমি যদি আমার পৃথিবীর দৌড়া থাকি নট হয়ে যাবে কিন্তু কইছি। স্যার আমি এই ভয়ানক জঙ্গলে একলা থাকতে পারবেন? আমি শুনছি এই জঙ্গলে অনেক বড় বড় ভূত আছে। তোর কি মনে হয় আমি কি ভীতু মানুষ? আমি অফিসার হয়েছি কি পানি খেয়ে বাতাস অফিসার হয়েছি? সামান্য একটা জঙ্গল আমি একলা থাকতে পারবো না? তোর কি মনে করো নিজের? আলার ফলাই গেছে, ভালোই হয়েছে, একটা বিয়ে দেয়। হয় বেটা, যে গরম পড়তে আছে প্যান্টের মধ্যে সব হেজ দই গেছে, মাথা মতো সব এখন গরম হয়ে গেছে। সিগারেট ধরা, সিগারেট খেয়ে মাথা ঠান্ডা করছে। দয়া অভিজিৎ মনে বাসা, ওই ভূতের না শয়তান দেখছি। স্যার হেলিকে তো করলাম, বালপটকে আমি করি হেল্লা চাইেন না। দেখছো ঘরে ইজ্জত না আসবো বাইরে, কোনো হানে শান্তি নেই। ঘরে উঠলে বউ কোপায়, বাইরে নামলে খালি তোরা কোপাও। মুই অন লাশে নান ভরে দিলাম, মুই থাকুন না তো লাগে। স্যার আমের বউ কি আমের বেশি জ্বালায়, তাহলে তালাক দিয়ে মোর দিয়ে দেয়। কাটা গায়ে নুনে সেটা কেমন মারে? এখন তুই মোর বউর দিকে সব দিছো আমার উপর। থামেন থামেন থামেন। দেখছে হালার ফলায় মাথাটাই গরম করে দিল। স্যার স্যার আজে বাজে কথা বাদ দেন, আইসি লাশ খুঁজতে, লাশ খুঁজ দিলাম। থাম থাম, আমি যে শয়তানটা দেখতে ভয় পাইছি ওই শয়তানটাই ওই লাশটা নয় তো? কি বলো, হতে পারে কিনা? চলো যাই দেখি, চলো আসো। বেটা অভিজিৎ দা তোরা দুইজনই আগে থাক বেটা, মুই পিছন থাকি বুঝো, মুই পিছন থাকি। না স্যার, হ্যাঁ হইবে না। আপনি ঘরে বাইরে কোন সম্মান পান না, আপনি স্যার মানুষ, সামনে থাকবেন আমাকে আগে আগে যান। এটা মোর আগায় দর্শন বেটা। না স্যার কোনো আগে আগে দিন, আপনি আগে যান। এটা মুই আপনি আর মে যান। থাম থাম থাম,
ওই তো লাশ। চলাই। লাশটার অবস্থা দেখে মনে হয় উনি সাইকো। দয়া, অভিজিৎ, লাশটা ভালো করে চেক করো, দেখো তো কোনো সূত্র টুত্র পাও কিনা। স্যার স্যার উনি পকেটে 30টা টাকা পাওয়া গেছে। কই দেখি দেখি। 30 টাকা? এদিক দেখি। আপনি লাগবে স্যার শোন, ইদানিং যে গরম পড়তেছে, ঠিক আছে, রাস্তায় হাঁটলে দেখি খালি গরিব দুঃখী অসহায় মানুষ গরমে গাইলে পুরো আপটিন টাপটিন ভিজে যায়। অগর 30 টাকা 3টা আইসক্রিম কিনে দেবো 3 জনের, খাইয়া মনে করো যে আমার পকেট ফ্রি থাকবে। আরে বেটা তুই খাবি, তুই তো লোক সুবিধা না, তোর পকেটে থাকতে তুই খেয়ে লাবি। এই কারণে আমি নিয়ে গরিব দুঃখী মানুষের খাওয়াবো, বুঝ। কারণ কোনো ভালো কিছু পাইছো আর অন্য কোনো কিছু পাইছো? স্যার স্যার লাশের গলায় একটা স্বর্ণের চেন পাইছি। দে দে, তাই তো তাই তো। ওকে ওকে স্যার, সেন্টে নিলেন কা? আমি চাইছিলাম এটা আমার বউরে দেবো। আরে বেটা তুই কি কও, লাশের গলায় সেন্ট দিস এটা তোর বউরে দিবি? সোনার সেন্ট দেখছো সুন্দরই তো, একটা কাম করবো অনেক। এই সোনার সেন্ট বেচছে, রাস্তায় গরিব মানুষ আছে, গরমের ছোটো মনে করে হুটকি দিয়ে গেছে, ওকে বেচতে মনে করে যে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া মনে আর কিছু। ওকে স্যার, আপনি পকেটে বলেন কথায়। এখন অত কথা বাদ দে, লাস্টটা চিকমিক করে কিছু পাইছো? স্যার লাশটা চেক করে কিছু পাই নাই, তবে ছুরি দিয়া আঘাত করছে। আচ্ছা তাই ইয়া করো, লাস্টটা ফরেন্সিক পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, ফোন করো। আচ্ছা বুঝলাম না, ডাক্তার এখন লাশের লগে কি করে? এতক্ষণ তো লাগার কথা না। স্যার ডাক্তার মনে হয় লাশের লাগে এক খাটে ঘুমায়। একটা ফাজিল আমো খালা। স্যার 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 খাবেন খাবেন, গালি দিয়েন না, আসল কথায় যান। ও ওইটা বেটা, ওইটা তো আমি গরিব মানুষের দিয়ে দিছি। স্যার আমার তো একদমই বিশ্বাস হয় না, আপনি তো হেই লোক না যে আপনি সোনার চেন বেচে গরিব দুঃখী রেখেছেন। আরে বেটা অভিজিৎ, তুমি কিন্তু আমার উপর অবিশ্বাস করতেছো, এটা কিন্তু ঠিক না। স্যার আপনি বিশ্বাস করবো কেমনে? আপনি এমন কোন রাস্তা রাখছেন? লাশের পকেটে যে 30টা টাকা পাইলেন, হ্যাঁ আপনার সইলে না, এই 30টা টাকা আপনি মারিয়ে দিলেন, আপনি বিশ্বাস করবো কেমনে? ডাক্তার ডাক্তার সাহেব, এখানে কি নিয়ে তর্ক চলতে আছে? ওইসে থাম থাম। ডাক্তার সাহেব, আপনি কি লাশ পোস্টমর্টম করে কোনো সূত্র টুত্র পাইলেন? না, তেমন কিছু পাই নাই, তবে খুনিটারে 4 বার ছুরি দিয়ে আঘাত করছে। আঘাতের অবস্থা দেখে মনে হয় খুনি সাইকো টিকটকার। টিকটকার? আচ্ছা, আর কি কোন কিছু পান নাই? ফোন বা মানি ব্যাগ? ও আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। লাশের শর্ট প্যান্টে 2টা পকেট ছিল, একটা মানি ব্যাগ ছিল আর একটা আইফোন ছিল। কি বলেন, কোথায় ফোনার মানি ব্যাগ? আমি যদি ফোনার মানি ব্যাগ পাই তাহলে খুব তাড়াতাড়ি খুনির কাছাকাছি চলে যাব। কোথায় ফোনার মানি ব্যাগ? ওগুলো দেন তো আমাকে। কেন, ফোন আর মানি ব্যাগ আমি তো অভিজিৎকে দিয়ে দিয়েছি, সেগুলো কি আপনি পান নাই? অভিজিৎ, কোথায় ফোনার মানি ব্যাগ? অভিজিৎ, আমি তোমাকে কি বলতেছি, তুমি কথা বলতেছ না কেন? মানি ব্যাগ আর ফোন কোথায়? তুমি কি করছো মানি ব্যাগ আর ফোন? অভিজিৎ, আমি তোমাকে কি জিজ্ঞাসা, তুমি কথা বলো না কেন? আচ্ছা, বিষয়টা আমি পরে দেখতেছি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি জানতে দেখেন আর কোনো কোনো টুলু পান কিনা, পাইলে আমাদের জানাই যাবে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনার সাথে কথা বলবো। জানতে হবে। বলো কোথায় সেই ফোনার মানি ব্যাগ? স্যার আমি এগুলো বেচে খেয়ে লইছি। এগুলো কোনো কথা অভিজিৎ? আমরা যদি ফোন আর মানি ব্যাগ পাইতাম তাহলে খুনির কাছাকাছি যাওয়ার জন্য খুব ভালো একটা রাস্তা পাইতাম, আমরা পুরো পাইতাম, একটা সূত্র পাইতাম। সূত্রটা পাইলে আমরা খুনিকে ধরতে পারতাম। তুমি কি করলাম আমরা? এখন আমরা যদি খুঁজা শেষ হয়ে যাই, তারপর ধরতে পারবো খুনিকে? কোনো ক্লু আছে? ধরার কোনো রাস্তা আছে? কিভাবে ধরবো বলো? আচ্ছা ঠিক আছে, ফোনটা মানি ব্যাগটা কোথায়? স্যার মানি ব্যাগও বেচে লাগি। উফ, অভিজিৎ, এটা তুমি কি করলা? মানি ব্যাগ সামনে মানি ব্যাগটা তোমার কাছে লাগে? মানুষ যদি দেখে তো মানি ব্যাগের মধ্যে নাম আছে, আইডি কার্ড আছে কিনা, কি আছে কিনা, এভিডেন্স আছে কিনা, তুমি এগুলো দেখছো? হ্যাঁ, তুমি দেখো না, তুমি মানি ব্যাগের বিক্রি করছো। এখন আমরা যে খুনিকে ধরবো, তোমার কোনো রাস্তা আছে আমাদের বলো? আচ্ছা, তুমি তোমার মহা বিপদে ফেলাইতেছো। আচ্ছা তুমি একটা কাজ করো তো, দয়াকে ফোন দাও, আসতে বলো। ও টিকটক করে, ওইসব বিষয়ে আর কি জানে টানে, টিকটক সেলিব্রিটিটা কি দ্বন্দ্ব লাগছে নাকি। ডাক্তারে তো বললো যে খুনি নাকি টিকটকার আছে, টিকটকার।
তো অবশ্যই টিকটকের সম্পর্ক আছে এটা হ্যাঁ হ্যালো। ও আচ্ছা, তাইলে এই অবস্থা। স্যার আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে। ডাক্তার যখন কইছে যে কোনি সাইকো টিকটকার, তাইলে টিকটকে তার ভালোই পরিস্থিতি আছে। টিকটকের মধ্যে ঢুকলে তার পাওয়া যাইতে পারে। আসলেই তো, এটা আমার মাথায় আসলো না কেন? তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি টিকটকে ঢোকো, ফোন বের করো। এই যে স্যার, স্যার এই দেন টিকটকার বিডি ইমরান। মনে করেন এর সামনে বই যদি কেউ টিকটক করে, সে সহ্যই করতে পারে না, সব ফাটাই সিঁড়ি গেলে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন। সে নিজেই টিকটক করে কিন্তু টিকটকারদের ছুঁয়ে থাকতে পারে না। হ্যাঁ। বুঝলাম না বিষয়টা। ও এই কারণেই তো আমি হালার টিকটকের প্রতিবন্ধীকে ছুঁয়েই দেখতে পারি না বেড়া। হালাক দেখলে মোর গায়ের পশম খাইয়ে, বুঝছো? মনে চাই কি করি, যা করতে বলে চাই, বুঝছো? তো করতেই না। প্রতিবন্ধী। কি কইলেন আমি? স্যার আমি আমার লই যা কর কর, কিন্তু আমার টিকটক লই কিছু কইবেন না। কিন্তু একটা লাইক ছিলাম। আমি আচ্ছা তো ঠিক আছে, মানলাম তোর টিকটকারকেও আমি প্রতিবন্ধী কইলাম না, কিন্তু একটা কথা হন, তুই আসবো হইতে প্রায় 10 বছর হইতে টিকটক করো, একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোর ভাইরাল হয় নাই। কিন্তু তুই যদি আজ টিকটকে যে ইনকার ব্যাংসাং দিয়ে কিন্তু মানে তোর ব্যাংসাং দিয়ে টিকটক করতে পারো, ঠিক আছে, দেখবি তুই একদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবি। আর মানি বুঝলি কি, টিকটকার শুধু প্রতিবন্ধী লেগে মানে ভালো মানুষও যায়, ওই ভালো মানুষ যায় টিকটক ভাই মানে এরকম করবো দেখি ভাইরাল। এর লেগে তো আমি কইছি টিকটকাররা প্রতিবন্ধী। আমি তো ক্ষমা করিনি। স্যার আপনি জানেন আমার ভিডিওতে ফলো হয় কত? কত? এককাল গুন্নে একটা 5টা ফলোয়ার। 10 বছর হইয়া 5টা ফলোয়ার, 10 বছরই 5টা ফলোয়ার। সেটা ভাই তুই গর্বের সাথে বলতেছো? হ্যাঁ। আচ্ছা তুই যেরকম করে কইছ সেরকম করে তুই টিকটক করিস, সেটা কি একদিন ভাইরাল হয়ে যাবি। আর ও এখন এত কথা বাদ দিয়ে এখন তো ওই টিকটকার লাগে সাইকো টিকটকার, মানে যে খুনটা করছে ওর উপর তো আমরা সন্দেহ করছি, এখন ওর লাগে তো দেখা করতে যাওয়া লাগে, বুঝছো? তা তুই সুন্দর করে একটা কমেন্ট কর। স্যার বুঝলাম না, টিকটকের দ্বারা যায় আমাকে লাভ কি? আর এবারে হাত তুই ওকে ধারে গেলি বুঝবি। আনে আরে দয়া তুই তাড়াতাড়ি কমেন্ট কর, সুন্দর একটা কমেন্ট কর, বাইর কর ভালো করে। হ্যাঁ এই যে দেখেন রিপ্লাই দিয়েছে, আমার দেখা করতে কয় এখন। আচ্ছা ঠিক আছে, জায়গার নামটা লোকেশনটা রাখ। उठाइए ना আরে বাবা যা, তুই অসময় কালে ফোন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, যা তুই দেখ কিরা ফোন দিস, যা। उठाइए ना স্যার স্যার হ্যাঁ। ডাক্তারে ফোন দিছিলে? কি বলছে ডাক্তারে? পোস্টমর্টমের রিপোর্ট বেরিয়েছে স্যার, খুনিতাকে খুন করার আগে ঘুমের ওষুধ খাওয়াইছে। আচ্ছা এটা তো চিন্তার বিষয়। দয়া তুমি যদি তার সাথে দেখা করতে যাও, জি। সে যদি তোমাকে কোনো কিছু খাইতে দেয় তাহলে তুমি সেটা খাবা না। না স্যার, দিলে খামু না, প্যাকেট করে আপনি লোক লইম। আহা, বোকা এরকমের তো হবে না, মানে খাবার প্যাকেট করবো কেন তুমি, তোমার তো রাখতে হবে ওটা। আচ্ছা ঠিক আছে দয়া, তুমি তো যাও এখন, আর তুই ভয় পাবো না, ঠিক আছে? আমরা তোমার পিছে আছি, আমরা তো পলাই থাকি, শুরু ধরতে পারি কোন রকম, বুঝো না? যাও তা তুমি যাও। না স্যার, মোটেও ভয় পামু না, আমি যাইতেছি। আচ্ছা, যাও, যাও। আপনারা পিছে থাকলে আমি সামনে ধরে দেব। আরে বিডি ইমরান ভাই নাকি? ভাই আমি তো আপনার বিগ ফ্যান ভাই, আপনার লাগ দেখা কইলে ভাই অনেক বছর সাধনা করছি ভাই, আপনার ভিডিওতে লাখ কমেন্ট করছি, এরপর আপনার লাগে ভাই দেখা করতে পারছি ভাই, আর আমি তো অনেক এক্সাইটেড ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অনেক দূরে তো আসছো, অসুস্থ মনে হ্যাঁ হইতেছে ভাই, তো, অনেক। ক্লান্ত ফিল হয়, ঠান্ডা খাও। ঠান্ডা নেই, ঠান্ডা খাওয়াইবেন ভাই? খাও, এই নাও তুমি ঠান্ডা খাও। সারে তো তোদের তো মানে না। খাও খাও খাও, অনেক গরম। ওকে ভাই, ভাই ভাই কমবে আমি ভাই। খারাপ খা ধর তোর ধর ধর বেড়া দিয়ে খুনি কি খোঁজা খুঁজবি, আগুন ল্যাম্প জ্বালাই খুঁজবি। ওই তোর তোর ওই তোর পিছন কই, ওই তোর কই, ধর ধর এই তোর ধর পড়ে দিন মনে হালার ফলা দেখছো, হালার ফলা কইছ কি তুই ঘুমের খাবি না, তুই খাবি না এমন করে পড়ে না, ফলা ফলা খাইছিস। ধর হোন্ডাই হাউস স্যার উড়ো 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 জাগাইলো। ধর ওই তো